গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের বিষয়বস্তু এটাই যে দেখুন, আমাদের এখানে ওয়েদারের যা অবস্থা, তাতে আমাদের যেমন প্রবলেম হচ্ছে এটা একদমই ঠিক, তার সাথে সাথে সিমিলার ওয়েতে আমাদের ছাদ বাগানের গাছগুলো কিন্তু প্রচণ্ডভাবে সাফার করছে। তো এই কষ্টটা আমরা অনেকেই দেখতে না পেয়ে কি করছি, একটু বেশি পরিচর্যা করার চেষ্টা করছি এই মোমেন্টে। তো এটা সজ্ঞানেই হোক আর অজ্ঞানেই হোক আমরা কিন্তু করে ফেলছি। আর এই যে বেশি কেয়ার করার ব্যাপারটা, এর থেকে কি হচ্ছে, এই গাছগুলো কিন্তু আরও বেশি কষ্ট পাচ্ছে, যেটা আমরা ঠিকমতো রিয়ালাইজ করতে পারছি না হয়তো অনেক ক্ষেত্রে। তো আজকের আলোচ্য বিষয় এটাই যে কি ধরনের কাজ আমরা করে ফেলছি বা সেগুলো থেকে কিভাবে আমরা গাছগুলোকে রিকভার করতে পারবো, ঠিকঠাক রাখতে পারবো, যাতে এই ওয়েদারের সাথে ওরা একটু যুদ্ধ করার মতো শক্তি পায় আর কি। তো চলুন দেরি না করে আজকে সেই সব বিষয়ে আলোচনা করা যাক। চলুন। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেই বিষয়গুলো কারণে অকারণে বা অনেক ভিডিওতে অনেকভাবেই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো সেই বিষয় ডিটেলসে যাওয়ার আগে আপনাদের আমার বাগানের কিছু আপডেট দিই। এটা দিচ্ছি এই কারণেই, বা প্রতিদিনই প্রায় আমি চেষ্টা করি কিছু আপডেট আমার বাগানে আপনাদের দেওয়ার। তার কারণ যে জিনিসগুলো আমি আপনাদের ভিডিওতে শেয়ার করছি সেগুলো সবটাই কিন্তু আমি আমার বাগানে অ্যাপ্লাই করি এবং সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সেই কারণেই আমি আমার বাগানের আপডেটগুলো আপনাদের সাথে সাথে দিতে থাকি। তো দেখুন, এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা চাইনিজ কমলা লেবু গাছ। তো যখন প্রথম সিজনটা হয়েছিল, মানে ওই শীতের শেষের মোমেন্টে, সেই সময় এই গাছটায় প্রচুর ফুল এসেছিল এবং কিছু কমলা লেবুও ধরেছিল, প্রায় 10-12টা। তো 10-12টা কমলা লেবু ধরার পর, এবারের কথা বলছি, তো তারপরে একটু বড় হওয়ার পর সব কমলা লেবুগুলো ঝরে যায় এবং একটা কমলা লেবুর গুটিও কিন্তু সেট হয়নি। তো যাই হোক, তারপরে আমি গাছটাকে কিন্তু নানা রকমভাবে পরিচর্যা করি এবং করার পর মাঝে আবার ফুল এসেছিলো এবং সেগুলোও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দেখুন, তার থেকে এই যে একটা কমলালেবু কিন্তু অলরেডি সেট হয়েছে। এইবার যেটা ব্যাপার, শুধু তাই নয়, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে দেখুন, এই যে ডালগুলোতে আবার কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। এই যে দেখুন, একটা কুড়ি অনেকটা বড় হয়ে গেছে। এরকমভাবে চারিদিকে কিন্তু আবার কুড়ি আসছে। তো ট্রিটমেন্ট যদি ঠিকঠাকভাবে করা যায়, আমার মনে হয় যে এখন গাছগুলো যেরকমভাবে রেডি করা থাকছে, প্রায় প্রচুর গাছই নানা রকমভাবেই কিন্তু ফুল ফল আনছে নানা সিজনে। এরকম নয় যে পার্টিকুলারলি এই সিজনেই হবে আর অন্য সিজনে হবে না। তো এই তো গেল একটা ব্যাপার। এবার দেখুন, এই যে আমার চেরি গাছটা, অলরেডি তো চেরি হচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চেরি নিয়েছি। আবার দেখুন, এই গাছটায় ফুল চলে এসছে। এই যে দেখুন, এখানে ফুল এসছে, এখানে ফুল এসছে, আরও এদিক সেদিকে আসছে। যেহেতু চেরির ফুলগুলো খুবই ছোট হয়, তো ওইভাবে আমি শেয়ার করতে পারছি না, তবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখুন, এই যে এখানে পিঙ্ক কালারের ফুলগুলো এসছে, এই যে এখানটায় এসছে দেখুন, এই যে। তো এইটাই হলো আসল। ঠিক মতো যদি গাছের পরিচর্যা করা যায়, তাহলে বাগানে কিন্তু ফুল ফল সবজির কোনো অভাব হবে না সারা বছর। তো এবার আসি মূল প্রসঙ্গে। দেখুন, এই যে মাঝে মাঝে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ করে রোদ্দুর উঠে যাচ্ছে কিছুটা সময়, আবার প্রচণ্ড বৃষ্টি হঠাৎ করে চলে আসছে। তো এগুলোতে আমাদের গাছগুলো তো প্রচণ্ড পরিমাণে সাফার করছে, এটা একদমই ঠিক কথা। কিন্তু তাতে আমরা কি করে ফেলছি বলুন তো? আমরা যেটা করছি, যে মাঝে মাঝেই বৃষ্টি কমে গেলে বাগানে আসলে হয়তো ফাঙ্গিসাইডটা একটু স্প্রে করে দিচ্ছি, আবার কোনো সময় হয়তো একটুখানি কীটনাশক স্প্রে করে দিলাম। এরকম কিন্তু আমরা করতেই থাকছি। আর এই কাজগুলো করার দরুন কি হচ্ছে, গাছগুলো কিন্তু একে তো বৃষ্টি রোদ্দুর এর জন্য সাফার করছেই, তার সাথে সাথে এই যে একদিন দুদিন অন্তর অন্তর আমরা এইগুলো স্প্রে করছি, এর জন্য গাছের উপকারের থেকে অপকার কিন্তু অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু অতিরিক্ত ভালোবেসে ফেলছি ওদেরকে, এটা হয়, কারণ ওরা তো আমাদের সন্তান সমতুল্যই। তো আমরা সবসময় চেষ্টা করছি যে যাতে ওরা ভালো থাকে। তো এটা করা যাবে না।
এবার তাহলে কি করতে হবে? দেখুন, করতে হবে এটাই যে যেহেতু এটা বর্ষাকালেরও উপরে কিছু, মানে একটা নিম্নচাপ সারাক্ষণই চলছে, তো এখন কিন্তু আমাদের কোনো সিস্টেম মেনে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বা মাইক্রোনিউট্রিয়েন্টস যেটাই আমরা গাছে ব্যবহার করব, সেটা ওই সিস্টেমে দেওয়া যাবে না যে সিস্টেমে আমরা জেনারেলি দিয়ে থাকি। যে নয় খুব ভোরবেলায়, নয় যখন একদম পড়ন্ত বিকেল হয়ে যাবে সেই সময়, এরকম ব্যাপারটা কিন্তু আর করা যাবে না। যেটা করতে হবে, এই যে যেমন এখন আমি ছাদে এসে দেখছি যে ওয়েদারটা এখন কিছুটা আন্ডার কন্ট্রোলে আছে। এবার বৃষ্টির যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো কিছুক্ষণের জন্য খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার 1-2 ঘন্টা একটা গ্যাপ দিয়ে দিচ্ছে, দিয়ে আবার ওয়েদারটা কিছুটা ঠিকঠাক থাকছে। তো ওই যে 1-2 ঘন্টা গ্যাপটা, ওই সময়টাকেই আমাদের কাজে লাগাতে হবে। এবার সেটাকে আমরা কিভাবে লাগাবো সেটাই বলি। দেখুন, এক্ষেত্রে যেটা আমি করে থাকি, আমি বারবারই আপনাদের বলছি যে এই মোমেন্টে অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে, কিন্তু সেটা 7 থেকে 10 দিনের একটা গ্যাপিং দেবেন, সেই গ্যাপের মধ্যে এটা ইউজ করুন। তো সেই যে গ্যাপটা, সেই গ্যাপটার মধ্যেই আপনাকে দেখতে হবে যে কখন ওয়েদারটা ঠিক থাকছে। যে আপনি 7 দিন বা 10 দিন আগে হয়তো ফাঙ্গিসাইডটা দিয়েছেন, দেওয়ার পর দেখলেন যে ওয়েদার মোটামুটি আবার যেদিন দিবেন সেদিনে প্রথমে সকালের দিকে বা বিকালের দিকে ওয়েদার ঠিক থাকছে না, কিন্তু দুপুরবেলার দিকে আপনি দেখছেন যে এই মোমেন্টে বাগানে এসে বাগানটা এখন ঠিক আছে বা ওয়েদারটা এখন ঠিক আছে, তো ব্যাস সেই সময় আপনি ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিন। আর স্প্রে করার নিয়ম তো আপনারা জানেনই, যে এই মোমেন্টে চেষ্টা করবেন কপারযুক্ত ফাঙ্গিসাইড যদি আপনাদের হাতের কাছে থাকে, যেমন ব্লাইটক্স বা এই ধরনের কিছু, তো সেটা আপনারা ইউজ করতে পারেন। 1 লিটার জলে মোটামুটি 2 গ্রাম মিশিয়ে নেবেন, নিয়ে তারপর সেটার সাথে 10 ফোঁটা স্টিকার অ্যাড করে দিন, দিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিন। আর এটা যদি করতে পারেন, আর করার পর যদি মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি আর না হয়, তাহলে নিশ্চিন্তে থাকুন, তারপর থেকে যত বৃষ্টিই হোক না কেন 10 দিন আপনাকে আর এই গাছগুলোকে নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। এবং এই সব কাজগুলো কিন্তু আমি এইভাবেই আমার বাগানে করছি, এবং তার রেজাল্ট তো আপনাদের চোখের সামনেই রয়েছে। তো ব্যাপার হলো এটাই যে ফাঙ্গিসাইডটা আমরা এইভাবে ইউজ করছি। এবার আসি পেস্টিসাইড বা কীটনাশকের ব্যাপারটা। দেখুন, যেহেতু বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রবের পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, তো এই কারণে আমাদের যেটা করতে হয়, কীটনাশকটা একটু বেশি ব্যবহার করতে হচ্ছে। তো এটাও ঠিক তাই করবেন, কোনো পার্টিকুলার টাইম পিরিয়ডে করার দরকার নেই। যে সময় দেখবেন ওয়েদারটা ঠিক আছে, একদম সেই সময় এটাকে ব্যবহার করুন। এবার মাইক্রোনিউট্রিয়েন্টস করতে চাইলে সেটাও ঠিক ওই একই করবেন, যখন দেখবেন ওয়েদারটা আন্ডার কন্ট্রোল, ঠিক সেই সময় এসে একটু স্প্রে করে দিন। এবার ব্যাপার হলো কীটনাশক আপনারা কী ধরনের ব্যবহার করছেন। যদি জৈবভাবে করেন তাহলে যে কীটনাশকগুলো বাজারে কিনতে পাওয়া যায়, যেমন ধরুন কাকা, তো সেটা ইউজ যদি করছেন তো তাহলে ঠিক আছে, 7 দিনের ব্যবধানে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যদি না করে আপনারা যদি আমি যে ঘরোয়া উপায়ে জিনিসপত্র দিয়ে কীটনাশক রেডি করে গাছে স্প্রে করে থাকি সেগুলো ইউজ করতে চান, তাহলে আমি বলবো এই মোমেন্টে সেগুলো কিন্তু এতটা গ্যাপ দেওয়া যাবে না। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো মিনিমাম 1 থেকে 2 দিন, এর থেকে বেশি কিন্তু গ্যাপ আপনি দেবেন না। মানে মিনিমাম 1 দিন দিচ্ছেন, ম্যাক্সিমাম 2 দিন দিন, তারপরেই আবার এটাকে স্প্রে করতে হবে। আর হ্যাঁ, বারবার বলছি না, স্প্রে করার নিয়ম ওই একই বলবো, বর্ষাকালে যখন ওয়েদার আন্ডার কন্ট্রোল থাকছে ঠিক সেই সময় স্প্রেটা করে দিন। তো এইভাবে আমরা যদি বাগানের গাছগুলোকে মেনটেন করতে পারি, আমার মনে হয় আমাদের বাগানের গাছগুলোকে নিয়ে যত বৃষ্টি হোক আর যতই ওয়েদার চেঞ্জ হোক, চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, এক্ষেত্রে একটা ব্যাপার অবশ্যই বলবো যে এইগুলো করার পরে কি সব গাছই সবসময় একদম ঠিকঠাক থাকছে? একদমই না। আমার বাগানেও অনেক গাছ অনেক প্রবলেমের মধ্যে পড়ছে, কিন্তু হ্যাঁ, যেগুলো পড়ছে সেগুলোর সংখ্যা খুবই কম, আর চেষ্টা করলে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে রিকভার করা যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা যদি বাগানের গাছগুলোকে এখন একটু প্রোটেকশান দিতে থাকি, তো আশা করি ইন ফিউচার আমাদের গাছগুলোর আর কোনো প্রবলেম হবে না, যেটা এখনও যদিও বা হচ্ছে। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন।
আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।